পাবনার আওতাপাড়া হাট জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাট থেকে ইজাদার সহ তার লোকজনদের মারধর করে জোরপূর্বক বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এরপর হাট থেকে খাজনা তুলছে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনার পর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। পাবনার অন্যতম বড় হাট ঈশ্বরদী উপজেলার আওতাপাড়া হাট, যে হাটে কেনাবেচা হয় গরু ছাগল থেকে শুরু করে সব ধরনের নিত্যপণ্য। 2,67,41,00,000 টাকায় 1 বছরের জন্য ইজারা পান আব্দুল কুদ্দুস ফকির। ইজারা পাওয়ার পর থেকে হাটের খাজনা আদায় করে আসছিলেন তিনি। শেখ হাসিনা সরকারের পতন ঘটলে হাটটি বিএনপি নেতাকর্মীরা জবরদখল করে নেন বলে অভিযোগ উঠেছে। ইজারাদারদের অভিযোগ, 7ই আগস্ট শাহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমজান আলীর নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে হাটে প্রবেশ করে অনেকে। ইজারাদার ও হাট কমিটির সদস্যদের মারধর করে বের করে দেন তারা। সবকিছু জোর জোর চলতেছে ভাই, কিছু কিছু মানুষ মারছে, মাথায় বাড়ি মারি রক্ত খরণ হয়েছে। বড় বড় সুরাটুরা নিয়ে এসে তাড়াতাড়ি করে মারার ভয় আমরা পলা চলে যাই, বিএনপির লোকজন হাট খাচ্ছে। এরপর থেকে প্রতি হাটে অবৈধভাবে খাজনা আদায় করছে বিএনপির লোকজন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। প্রত্যেকটা হাটে কিছু না হলে 4 লাখ করে টাকা ওঠে। এখানে 8টা হাট চলে গেছে, 8টা হাটে দেখেন 4 32 লাখ টাকা আমারে তুলে গেছে। টাকা আমরা অনেক টাকা ইনভেস্ট করেছি, টাকাটা আমারে মারা হয়ে যাচ্ছে। শাহপুর ইউনিয়ন ঈশ্বরদী থানার যত বিএনপি ছিল এরা এসে হাট দখল করে খাচ্ছে। এরা হাটে আর ঢুকতেও পারছে না, আসতেও পারছে না। এই হাট দখল ও খাজনা তোলার কথা স্বীকার করে অভিযুক্তরা বলেন, আওয়ামী লীগ শাসনামলে নির্যাতনার শিকার হয়েছেন তারা। তাই সবাইকে নিয়ে মানুষকে স্বস্তি দিতে নামমাত্র খাজনা তোলা হচ্ছে। হাট ডাকার পর কিন্তু আমরা আওয়ামী লীগের অত্যাচারে মনে করি আমাকে হাট ছেড়ে যেতে বাধ্য হয়। গরু ছাগল এগুলির টোকন ছাড়া কেউ কেনার সাহস করে না। তো আমরা অল্প টাকায়, একবারে সীমিত টাকায় মনে করেন খালি টোকন দেওয়ার ব্যবস্থা করছি। স্থানীয় প্রশাসন বলছে বিষয়টি সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমরা কথা বলছি এবং এ ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা প্রশাসক স্যার বরাবর আমি এটা পাঠিয়েছি। সপ্তাহের প্রতি রবি ও বুধবার হাট বসে আওতাপাড়ায়। পার্থ হাসান, ডিবিসি নিউজ, পাবনা।